যে ডিপ্লোমা পড়াশোনা করতে এসেছি, আমরা তার সাথে সাথে 6 মাস ইন্টার্নি করছি। ইন্টার্নি করার পরেও আমরা কেন ডিগ্রি সমমান মান পাচ্ছি না? আমাদের দাবি এইটাই। আমরা এত কষ্ট করছি, আমাদের এইচএসসির মান কেন আমরা নিব? আমরা তাহলে 3 বছর পড়াশোনা এমনি এমনি করছি। আমরা 3 বছর ডিপ্লোমা পাস করার পরে 6 মাস ইন্টার্নি শেষ করার পরে আমরা যে সার্টিফিকেটটা পাই সেটা হচ্ছে আমাদের এইচএসসি সমমান। এটা কিভাবে সম্ভব? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের দাবি হচ্ছে মূলত একটাই, আমরা 3 বছর ইংলিশ মিডিয়ামে একাডেমিক লেখাপড়া করার পরেও 6 মাস ইন্টার্নি করি। এই 6 মাস ইন্টার্নি করার পরেও আমাদেরকে ডিগ্রি সমমান দেওয়া হয় না, আমাদেরকে এইচএসসি সমমান দেওয়া হয়। আমরা কোন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে আমাদের ডিপ্লোমার কোনো বেস কাজেই লাগে না। তাই আমরা সকলে রাজপথে এসেছি। আমাদের দাবি মূলত একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। মোদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারির একজন স্টুডেন্ট, পড়াশোনা শেষ করে ইন্টার্নি শুরু করেছি। এখন আমাদের যেই দাবিটা আমরা চাচ্ছি, আমরা ডিগ্রি চাচ্ছি। আমাদের যে 3 বছর আমরা এসএসসি পাস করে 3 বছর যেই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছি ডিপ্লোমাতে, এটা করার পর আবার 6 মাস আমাদের ইন্টার্নি করতে হচ্ছে। কিন্তু আমাদের মানে এটা বের হওয়ার পর আমাদের এইচএসসি সমমান করা হচ্ছে। এটা একদমই অন্যায় করা হচ্ছে আমাদের সাথে। আমরা এর জন্য আর কি প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ডিপ্লোমা করার পর আর কি ডিগ্রি চাই। আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে ডিগ্রি চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বিগত দিন থেকে আন্দোলন করে যাচ্ছি। পূর্বের কর্মসূচির ন্যায় আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের আজকের অবস্থান কর্মসূচি ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 4 নম্বর গেটে সামনে, এবং আমরা আজকে র্যালি করেছি। ঘোষপাড়া মোড় হয়ে লক্ষ্মীপুর চত্বর থেকে আমরা র্যালি করে 4 নম্বর 4 নং গেটে শেষ করেছি। এবং আমাদের এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যে এক দফা এক দাবি অধিকার আদায়ের আন্দোলন চলবে। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। এই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি এবং এই ডিগ্রি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এবং আগামী কালের যে কর্মসূচি বা আগামী যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের আজকে সন্ধ্যার পর ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে।